Geng rep khlainai khorokni siklano thiyasakni bagai alongor chopnani bagai dagikha dorbar phang patimung patika Kalyanpur thana bai khobjak boro moidano patimungno cherei tebo saiman khaje boro moidan amsani Dipankar Deborma tei Bitika Deborma hamjalai tongmani lai thanai 2017 bisini 9 March ni horo Dipankar Bitika no kol khlaiye kaisa thayo malai phainani bagai saga Bitika bo Dipankar no puitu chawai a thayo malani ni phaika abni yagulo Dipankar Bitika no bolong phaisingo telangi thangka a bolongo Dipankar tei bini baya Ritesh Deborma tei Amrit Deborma song mililai hopungno Bitika no rompreka hwnei koksiljamung kasaka aisugo Bitika ni mang kthui mankha abni yagulo a khoroktam romprenai sikla no kebangai mamla khlaijakmani yagulo salini bisingo no borokno romkha police dorbar nogo Dipankar Deborma tei Ritesh Deborma no kebangai proof manani yagulo 43 jona borokni sakhi nawai phasalo khuwai hangkoni daira dorbar nokni dorbar phang bedar protim Deborma Bitika no romprenai Dipankar Deborma umar 29 tei Ritesh Deborma umar 31 borokno thuya sakni bagai alongo chopnani bagai dagimung rikha মাননীয় সেশন জাজ শ্রী বেদপ্রতিম দেববর্মা দুজন আসামিকে আমৃত্যু কারাবাসের আদেশ শুনিয়েছেন কারণ তারা দুইজন গ্যাংরেপের অপরাধী বিগত 9/3/2017 কল্যাণপুর এলাকার বিতিকা দেববর্মাকে তার বাড়ি থেকে তারা দুইজন মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় পরবর্তীতে তাকে গ্যাংরেপ করে তাকে হত্যা করে এবং তার লাশ ঘন্টার বিল এলাকাতে ফেলে দেয় পরের দিন বিতিকার মা কল্যাণপুর থানাতে এফআইআর করে কল্যাণপুর থানার দারোগাবাবু নিধিরাম রিয়াং সেই মামলার তদন্ত শুরু করে তিনজন অপরাধীকে গ্রেপ্তার করে একজন রিতেশ দেববর্মা একজন দীপঙ্কর দেববর্মা অপরজন হচ্ছে অমৃত দেববর্মা আজ সেই মামলার দীর্ঘ শুনানির পর আজ সেই মামলার রায় বের হয় এই তিনজন আসামির মধ্যে একজন আসামি বেকসুর খালাস পেয়ে যায় অনেক আগেই কারণ সেই আসামির বয়স একটু কম ছিল আজ সেই মামলার রায় ঘোষণা হয়েছে সেটা আমাদের সমাজের কাছে একটা বার্তা যাবে যে সতর্ক মানে সবাই যারা অপরাধী তাদের বিরুদ্ধে এই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি সেই ধরনের কোনো অপরাধ সংগঠিত করে আজ মাননীয় আদালতের যে রায় সেটা দৃষ্টান্তমূলক বলে আমি মনে করি এই দুইজন অপরাধীকে 376D ধারায় আমৃত্যু কারাবাস এবং 302 মানে হত্যার দায়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শুনিয়েছে তৎসঙ্গে 50,000 টাকা করে জরিমানা দিতে হবে অনাদায়ে আরো 2 মাসের জেলের শুনিয়েছে মাননীয় আদালত। রিপোর্ট কক্ষরাং।